ওম শান্তি। আজকের মূল্য তারিখ 12/2/2025। শিব বাবাকেই অমরনাথ বলা হয়ে থাকে। তিনি এই কলিযুগী মৃত্যুলোক থেকে অমরপুরীতে নিয়ে যাওয়ার জন্য প্রতিকল্পে সঙ্গম যুগে আসেন। তিনি এই রুহানি নলেজের দ্বারা কাঁটা থেকে ফুলে পরিণত করেন। তিনি এই সঙ্গম যুগে রাজস্ব আশ্রমে অবিনাশী রুদ্রগীতা গান যজ্ঞে রচনা করে ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেন পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করার জন্য, যারা স্বর্গে রাজত্ব করে। আর সেখানে কিন্তু প্রথম বিশ্ব মহারাজন আর বিশ্ব মহারানী হন শ্রীলক্ষ্মী আর শ্রী नारायण। बाबा कहते हैं मीठे बच्चे, तुम बहुत बड़े जौहरी हो। तुम्हें अविनाशी ज्ञान रत्न रूपी जौहरात देकर सबको साहूकार बनाना है। मिष्टी বাচ্চারা, তোমরা হলে অনেক বড় জহুরি। তোমাদের সকলকে অবিনাশী জ্ঞান রত্নরূপী রত্ন দিয়ে সাহুকার বানাতে হবে। আজকে বাবা আমাদের বলছেন যে আমরা হলাম জহুরি। বাবা যে এসে আমাদের অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করেন, তো বাবা চাইছেন যাতে আমরা সেই অবিনাশী জ্ঞান রত্নর দ্বারা যেমন নিজেকে আমরা সুসজ্জিত করে তুলেছি, তো বাবা চান যে আমরা যেন বাবার আরও অন্যান্য বাচ্চাকেও সকলকে সেই অবিনাশী জ্ঞান রত্নরূপী রত্ন প্রদান করে সবাইকে সাহুকার বানাই। प्रश्न, अपने जीवन को हीरे जैसा बनाने के लिए किस बात की बहुत बहुत संभाल चाहिए? নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ের উপর খুব সাবধানতা অবলম্বন করা উচিত? उत्तर, संग की। बच्चों को संग उनका करना चाहिए जो अच्छा बरसते हैं। जो बरसते नहीं उनका संग रखने से फायदा ही क्या। संग का दोष बहुत लगता है। कोई किसके संग से हीरे जैसा बन जाते हैं, कोई फिर किसके संग से ठिक्कर बन जाते हैं। जो ज्ञानवान होंगे वो आप समान जरूर बनाएंगे, संग से अपनी संभाल रखेंगे। সঙ্গের, বাচ্চাদের সেই সঙ্গই করা উচিত যে ভালো জ্ঞান বর্ষণ করে। যে জ্ঞান বর্ষণ করতে পারে না তার সঙ্গে থেকে লাভই কি। সঙ্গের খুব দোষ লাগে, অর্থাৎ সঙ্গের প্রভাবে অনেকেই প্রভাবিত হয়ে যায়। কেউ কারোর সঙ্গের প্রভাবে অর্থাৎ সঙ্গদোষে হিরেতুল্য হয়ে যায়, আবার কেউ সঙ্গদোষে খারাপ হয়ে যায়। যে জ্ঞানবান হবে সে সকলকে নিজের সমান অবশ্যই বানাবে, সঙ্গ থেকে নিজেকে সামলিয়ে রাখবে। বাবা আমাদের বলছেন যে সঙ্গদোষটি একটি এমন দোষ যে ভালো সঙ্গের প্রভাবে অনেকে ভালো হয়ে যায়, আবার খারাপ সঙ্গের প্রভাবে খারাপ হয়ে যায়। বাবা তাই বলছেন যে বাচ্চারা তোমাদের সেই সঙ্গই করা উচিত যারা খুব ভালো জ্ঞান বর্ষণ করে, যারা ভালোভাবে এই জ্ঞান মার্গে চলে, জ্ঞানটিকে ভালো মতো ধারণ করে, বাবার শ্রীমত অনুযায়ী চলে যোগযুক্ত অবস্থায় থাকে। তো এক্সাম্পল দিয়ে বাবা বলছেন যে কেউ সঙ্গদোষে প্রভাবিত হয়ে হিরেতুল্য হয়ে যায়, আবার কেউ সঙ্গদোষে প্রভাবিত হয়ে খারাপ হয়ে যায়। তো যে বাচ্চারা জ্ঞানবান হবে সে কিন্তু সকলকে নিজের সমান অবশ্যই বানাবে এবং সে কিন্তু অবশ্যই নিজেকে সঙ্গদোষ থেকে সামলিয়ে রাখবে, কারণ কথায় আছে সঙ্গ তারে কুসঙ্গ বোরে। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बाप जो पढ़ाते हैं उसका रिटर्न गुल गुल फूल बनकर दिखाना है। मेहनत करनी है, कभी भी इस स्तरीय कुल का नाम बदनाम नहीं करना है। जो ज्ञानवान और योगी है उनका ही संग करना है। বাবা যা পড়াশোনা করিয়ে থাকেন তার রিটার্ন স্বরূপ গুলগুল অর্থাৎ ফুলে পরিণত হতে হবে, পরিশ্রম করতে হবে, কখনোই ঈশ্বরীয় কুলের নাম বদনাম করবে না। যে জ্ঞানবান আর যোগী তার সঙ্গই করবে। আমাদের যে বাবা এসে আমাদের যে ঈশ্বরীয় পড়াশোনা আমাদের করিয়ে থাকেন, যে ঈশ্বরীয় পঠন পাঠন করিয়ে থাকেন, আমরা কিন্তু সেটির মাধ্যমে নিজেকে কিন্তু অর্থাৎ রিটার্ন স্বরূপ কিন্তু আমরা নিজেকে কাঁটা থেকে ফুলে পরিণত করে দেখিয়ে দেব। অর্থাৎ আমরা এই জ্ঞানের দ্বারা নিজেকে পরিবর্তন করব, নিজেকে দেহভান থেকে মুক্ত করে নিজের আত্মিক স্বরূপটিকে থেকে কিন্তু আমরা বাবাকে দেখাবো যে আমরা কীভাবে কাঁটা থেকে দেহভান থেকে মুক্ত হয়ে বিকার থেকে মুক্ত হয়ে ফুলে পরিণত হতে পারলাম। তাহলেই কিন্তু বাবা আমাদের প্রতি খুশি হবে, আনন্দিত হবে। তো এর জন্য কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে। আমরা এমন কোনো সময় কোনো কর্ম করব না যার দ্বারা আমাদের এই ঈশ্বরীয় কুলের বদনাম হয়। এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই অ্যাটেনশন রাখতে হবে। যে জ্ঞানবান আর যোগী আমাদের কিন্তু তার সঙ্গই করতে হবে, অর্থাৎ এক কথায় আমাদের ভালো সঙ্গই করতে হবে। नंबर 2, मैंपन का त्याग कर निरअहंकारी बन रूहानी सेवा करनी है। इसे अपना फर्ज समझना है, अहंकार में नहीं आना है। আমিত্বভাবে ত্যাগ করে নিরহংকারী হয়ে আত্মিক সেবা করতে হবে, এটাকে নিজের কর্তব্য মনে করতে হবে, কখনো অহংকার করবে না।
তো বাবা আমাদের সুন্দর আমাদের কর্তব্য সম্বন্ধে বুঝিয়ে বললেন যে প্রথমে তোমাদের আমিত্ব ভাবকে ত্যাগ করতে হবে। আমিত্ব ভাব তখনই ত্যাগ করতে পারবো যখন আমি নিজেকে দৈহিক ধর্ম থেকে মুক্ত রেখে সবসময় আমাদের স্মরণে থাকবে হু অ্যাম আই, আমি কে। যখন এই স্মরণে আমি থাকতে পারবো তার ফলেই কিন্তু আমিত্ব ভাব থেকে আমি নিজেকে মুক্ত করে নিরঅহংকারী হয়ে আত্মিক সেবা অবশ্যই করতে পারবো। কখনো কিন্তু অহংকারের বশীভূত হয়ে বিকর্মের শিকার হব না। वरदान, व्यर्थ को भी शुभ भाव और श्रेष्ठ भावना द्वारा परिवर्तन करने वाले सच्चे मर्जिबा भवो। ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনা দ্বারা পরিবর্তনকারী প্রকৃত মর্জিবা ভব। বাবা আমাদের বলছেন যে ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনা দ্বারা পরিবর্তন করতে পারে সেই কিন্তু প্রকৃত মর্জিবা হয়ে উঠতে সক্ষম হয়। स्पष्टीकरण, बाप दादा की सीमा थे बच्चे, व्यर्थ बातें ना सुनो, ना सुनाओ और ना सोचो, सदा शुभ भावना से सोचो, शुभ बोलो। व्यर्थ को भी शुभ भाव से सुनो, शुभ चिंतक बन बोल के भाव को परिवर्तन कर दो। सदा भाव और भावना श्रेष्ठ रखो, स्वयं को परिवर्तन करो, ना कि अन्य के परिवर्तन का सोचो। स्वयं का परिवर्तन ही अन्य का परिवर्तन है, इसमें पहले मैं। इस मर्जिबा बनने में ही मजा है, इसी को ही महाबली कहा जाता है। इसमें खुशी से मरो, ये मरना ही जीना है, यही सच्चा जीवदान है। বাপদাদার শ্রীমত হলো বাচ্চারা ব্যর্থ কথা না শুনবে, না শোনাবে আর না চিন্তন করবে। সর্বদা শুভ ভাবনার দ্বারা চিন্তন করো, শুভ বাণী বলো। ব্যর্থকেও শুভ ভাবনার দ্বারা শোনো, শুভচিন্তক হয়ে কথার ভাবকে পরিবর্তন করে দাও। সর্বদা ভাব আর ভাবনাকে শ্রেষ্ঠ রাখো, নিজেকে পরিবর্তন করো, অন্যকেও পরিবর্তন করার কথা ভেবো না। নিজের পরিবর্তনই অন্যের পরিবর্তন। এই ক্ষেত্রে প্রথমে আমি, এই মর্জিবা হওয়াতেই মজা, একেই মহাবলী বলা হয়ে থাকে। এক্ষেত্রে খুশির সাথে মৃত হও, এই মরে যাওয়াই জীবিত হওয়া, এটাই সত্যিকারের প্রাণদান। তো আমাদের বাপদাদা বলছেন যে আমাদের বাপদাদা কিন্তু আমাদের শ্রীমত দিয়ে থাকেন যে বাচ্চা তোমরা কোনো সময় ব্যর্থ কথা না শুনবে, না শোনাবে, না তোমরা চিন্তন করবে। সবসময় তোমরা শুভ ভাবনা নিজের মধ্যে ক্রিয়েট করো এবং সব কিছু শুভ ভাব দিয়ে দেখো। বাবা তাই বলছেন যে তোমরা শুভ চিন্তক হয়ে যে কোনো রকমের ব্যর্থ তোমরা ভাবকেও পরিবর্তন করে দাও। সর্বদা তোমাদের ভাব আর ভাবনাকে শ্রেষ্ঠ রাখো, তোমরা নিজেকে পরিবর্তন করো, সবসময় অন্যের পরিবর্তনের অপেক্ষায় থেকো না। এক্ষেত্রে প্রথমে আমি, অর্থাৎ পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে আমি, তারপরে অন্য কেউ। তো এই মর্জিবা হওয়াতেই কিন্তু বেশি মজা, রেখেই কিন্তু মহাবলী বলা হয়ে থাকে। কারণ যেহেতু আমরা এই জ্ঞানটি পেয়েছি, তো জ্ঞান পাওয়ার ফলে কিন্তু আমরা অনেক অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হতে পেরেছি। আমরা যখন প্রথম জ্ঞানটি পেলাম আমাদের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে গেল, দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ হয়ে গেল। যে আমরা আগে যে দৃষ্টিকোণ দিয়ে দেখতাম, অটোমেটিক্যালি কিন্তু যখন আমি জ্ঞানটিকে অ্যাপ্লিকেশন করছি তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমার মধ্যে সেই ভাবনা জাগ্রত হওয়ার ফলে কিন্তু অটোমেটিক্যালি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, চিন্তন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি যদি উপযুক্তভাবে অ্যাপ্লিকেশন করতে পারি তবেই কিন্তু এগুলো সম্ভব হবে। বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা যেহেতু জ্ঞানী আত্মা, তাই সবসময় নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে তোমরাই প্রথমে থাকবে। কারণ তোমরা যখন জ্ঞানটি পেলে, নিজেকে চিনলে যে আমি কি, আমার কোয়ালিফিকেশান কি, আমার কোয়ালিটি কি, আমি কত অজ্ঞান অন্ধকারে ডুবেছিলাম, আমি কত অজ্ঞান অন্ধকার দিয়ে সব কিছু আমি দেখতাম। অর্থাৎ আমি কত দুঃখ কষ্টের আমি কিন্তু শিকার হয়েছিলাম অজ্ঞানতার কারণে। কিন্তু এখন যখন আমি জ্ঞানটি পেয়েছি, তাহলে আমি কেন সেই জ্ঞানের দ্বারা নিজেকে চেঞ্জ করে আমি সেই প্রকৃত সুখ শান্তির অধিকারী হব না? বাবা তাই বলছেন বাচ্চারা, তাই তোমরা মার্জি বার্তা নিজের দেহভান থেকে তোমরা মৃত হয়ে তোমরা নিজের আত্মিক স্বরূপে টিকে থাকো। এটাই কিন্তু তোমাদের মজা, এটাই কিন্তু তোমাদের প্রকৃত শান্তি। তো এটাই কিন্তু হলো সত্যিকারের জীবদান, জীবনদান, প্রাণদান। এক কথায় হলো প্রাণদান, মানে এটাই কিন্তু আমি প্রকৃতপক্ষে কিন্তু জীবিত হয়ে উঠতে আমি পারলাম। স্লোগান, संकल्प की एकाग्रता श्रेष्ठ परिवर्तन में फास्ट गति ले आती है। সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনের ক্ষেত্রে ফাস্ট গতি নিয়ে আসে। তো বাবা বলছেন যে আমাদের সংকল্পের মধ্যে যত একাগ্রতা থাকবে তার ফলে কিন্তু শ্রেষ্ঠ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তীব্র গতি নিয়ে আসতে সক্ষম হবে। ওম শান্তি।